আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৪৩তম পর্ব। আজকের পর্ব হলো দায়িত্বপূর্ণ আচরণ। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ মানুন, ইসলামকে জানুন। বন্ধুগণ, আজ ইমানের ৪৩তম শাখা দায়িত্বপূর্ণ আচরণ। ইসলাম মানুষের প্রতিটি কাজ আমানতের দায়িত্ব দিয়েছে, কারণ দায়িত্ব পালন করা না হলে ইমান পূর্ণ নয়। আল্লাহর সামনে একদিন জবাবদিহি করতে হবে। পরিবার, সমাজ, দাওয়াত সবখানে দায়িত্ব আছে। দায়িত্বশীল হওয়াই প্রকৃত মুমিনের পরিচয়। দায়িত্ব এড়ানো দুর্বল ইমানের লক্ষণ। আজ আমরা এই শাখাটি গভীরভাবে দেখব। প্রিয় বন্ধুরা, সাথে কিছু কথা বলে রাখি। আমাদের সমাজে কিছু মানুষ আনমনা ভাব, নিজকে নিয়ে ব্যস্ত। সমাজের কোনো দায়িত্ব, ইসলামিক কোনো দায়িত্ব এবং মানুষের সেবা সে করতে চায় না। তাদের ইমান পরিপূর্ণ নয়। আল্লাহ বলেন, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। সূরা নিসা ৪ নম্বর সূরা ৫৮ নম্বর আয়াত। এই আয়াতে দায়িত্বপূর্ণ আচরণের সরাসরি আদেশ। নেতা, পরিবার প্রধান, সাধারণ মানুষ সবাই দায়বদ্ধ। আমানত নষ্ট করা ইমান নষ্ট করার সমান। কুরআন আমাদের সততা ও দায়িত্ব শেখায়। মুমিনের কাজ যা নেই দায়িত্ব সহ পালন। দায়িত্ব রক্ষা না করলে কিয়ামতে জবাবদিহি কঠিন। এই শাখা ইমানকে নিরাপদ রাখে, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার। ওনার কাছে যে আমানত রাখা হতো উনি তা সঠিকভাবে সবসময় পালন করতেন। আর এক কুরআনী নির্দেশ, আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারা ছাড়া। সূরা আল আসর ১০৩ নম্বর সূরা ১ থেকে ৩ নম্বর আয়াত। সৎ কাজের বিত হলো দায়িত্ব ঠিকভাবে পালন। অলসতা দায়িত্বহীনতাকে জন্ম দেয়। মুমিনকে কাজের প্রতি সিরিয়াস হতে হবে। দায়িত্ব পালনে আল্লাহ বরকত দেন। যে দায়িত্ব নেই পালন করাই ইবাদত। কুরআন দায়িত্বের গুরুত্ব বারবার স্মরণ করায়। এটি ছাড়া একটি সমাজ টিকে না। হাদিসের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেককেই রাখাল এবং তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। পিতা পরিবারের নেতা জনগণের আলেম দ্বীনের রাখাল। দায়িত্ব ভুলে গেলে ইমান ক্ষতিগ্রস্ত হয়। আরেক হাদিস, আমানতকারী মুমিন নয়, অমানতকারী মুমিন নয়। তিরমিজি শরীফ হাদিস। অমানতকারী অর্থাৎ আমানতের খেয়ানত যে করে সে মুমিন নয়। দায়িত্ববোধ তাই ইমানের অঙ্গ। হাদিস স্পষ্ট, দায়িত্ব নিয়ে খেলা করা ইমান বহির্ভূত। ইমাম আবু হানিফার দৃষ্টিভঙ্গি। ইমাম আবু হানিফা বলেন, দায়িত্ব পালন না করা মারাত্মক গুনাহ। তিনি দায়িত্বকে ফিকহে আমানতের আলোচনায় এনেছেন। কাজ নিলে পূর্ণভাবে করা ফরজ, অবহেলা করা হারাম। কর্মকাণ্ডের মধ্যেই ভয়ঙ্কর। হানাফি মাযহাবের দায়িত্ব কিয়ামতের প্রশ্ন তার নির্দেশ। ইমানের সাথে কর্মের ভারসাম্য। এই শাখা নৈতিকতার মেরুদণ্ড। দায়িত্বহীন মানুষ যে সমাজে বেশি, সে সমাজ থাকে অবহেলিত, সে সমাজ থাকে অন্ধকারে, সে সমাজ একটি দারিদ্র সমাজ গঠিত হয়। ইমাম মালিকের মত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, দায়িত্ব পালন না করে ইবাদত সম্পূর্ণ হয় না। তিনি আমানত ভঙ্গকারীদের কঠোরভাবে নিন্দা করেছেন। ইমাম মালিকের মসজিদে দায়িত্বহীনদের স্থান ছিল না। মালিকি মাযহাবে দায়িত্ব রক্ষা, ন্যায় প্রতিষ্ঠা, দায়িত্ববান ব্যক্তি সমাজের সম্পদ। তিনি শিখিয়েছেন, গাফেল হওয়া শয়তানের ফাঁদ, দায়িত্বশীলতা ইমানের রূপ। কত কঠোর আইন
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, দায়িত্বহীনদের স্থান তিনি তার মসজিদে দেন নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মত, তিনি বলেন, মোমেনের কাজ তার কথার সাক্ষ্য দেয়। তিনি দায়িত্ব পালনকে আমলের পরিচয় বলেছেন। দায়িত্বশীল মানুষ আল্লাহর প্রিয়, যে দায়িত্ব এড়ায় সেই সত্যবাদী নয়। শরীয়তের দায়িত্ব ভঙ্গের শাস্তি আছে। শাফি ফিকহে কর্মপরায়ণতা প্রশংসিত। এ শাখা মানুষের চরিত্র গঠন করে। ইমাম শাফি তিনি বলেছেন, মানুষের কাজ তথা দায়িত্ব তার চরিত্রের সাক্ষী হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেন, দায়িত্ব পালন ইমানের একটি চাবিকাঠি। তিনি বলেন, কাজ নিলে শ্রেষ্ঠভাবে করো, দায়িত্বশীল না হলে দিন বিকৃত হয়। হাদিস অধ্যয়ন ও দায়িত্বের অংশ। হাম্বলি মাযহাবে দায়িত্ব ইবাদত। দায়িত্বের অবহেলা করলে সমাজ ধ্বংস, দায়িত্ব ন্যায় প্রতিষ্ঠা করে। প্রিয় বন্ধুরা, চার মাযহাবের ইমামগণই দায়িত্বকে কঠিন গুরুত্ব দিয়েছেন। ওলি আউলিয়ার বক্তব্য। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, যার মাঝে আমানতের হেফাজত নেই তার ঈমান দুর্বল। বাবা ফরিদ রহমতুল্লাহ আলাই দায়িত্বশীল মানুষকে প্রিয় বলে উল্লেখ করেন। অলিরা দায়িত্বকে রুহানিয়তের সত্য বলেছেন। দায়িত্ব পালন করলে হৃদয়ে নূর আসে, অবহেলা করলে কালো দাগ জমে। অলিদের জীবন দায়িত্বের দৃষ্টান্ত। দায়িত্বশীল মোমেন আল্লাহর কাছে সম্মানিত। সুতরাং একজন মানুষ যদি আল্লাহওয়ালা এবং আল্লাহর প্রিয়ভাজন অলিয়া আউলিয়া হয়, তাহলে তাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন না করলে কোনো মানুষ একটি সুন্দর সমাজ গঠিত করতে পারে না। প্রিয় বন্ধুরা, দায়িত্ব না থাকলে সমাজ টিকে না। নেতা যদি দায়িত্ব বলে দুই পক্ষ ক্ষতিগ্রস্ত, পরিবার হলে ভেঙে যায় সম্পর্ক, অর্থনীতি থেমে যায় অনিয়মে, দাওয়াত দুর্বল হয়ে পড়ে, ইমানের প্রভাব হারায়। দায়িত্বশীলতা মুসলিমের পরিচয়। এ শাখা বাস্তব জীবনের চালিকা শক্তি। জীবনকে চালাতে হলে অবশ্যই দায়িত্ববান হতে হবে। এ শাখা না থাকলে ক্ষতি। দায়িত্বহীনতা ফেতনা ডেকে আনে, আমানত নষ্ট হয়, বিশ্বাস ভেঙে যায়, সমাজ দুর্নীতিতে পরিপূর্ণ হয়, অধিকার নষ্ট হয় মানুষের, রাসূলের সুন্নাহ হারিয়ে ফেলে উম্মাহ, কিয়ামতের হিসাব কঠিন দাঁড়াবে, ঈমান ভেঙে যায় ভেতর থেকে। এ বড় ক্ষতি ঈমানের। দায়িত্বপূর্ণ আচরণ শুধু কাজ নয়, ঈমানের নির্দেশন, আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, সবই তা বলে। চার ইমাম ও অলিরা দায়িত্বের গুরুত্ব তুলে ধরেছেন। দায়িত্ববান মুসলিম সমাজের আদর্শ আলো। দায়িত্ব পালন করলে ঈমান পূর্ণতা পায়। আজকের শাখা আমাদের জীবনের অংশ হোক। নিজে দায়িত্ববদ্ধ হও, অন্যকে দাও উদাহরণ। ঈমানের পথে অটল থাকো। ইনশাল্লাহ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দায়িত্ববান হন, একটি নিজের, একটি পরিবারের, একটি সমাজের, একটি দেশের, এবং প্রত্যেকটি ধর্মের জন্য দায়িত্ববান হন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।